তোমরা কি জানো প্রতিদিন এই জায়গাটা যাওয়ার জন্য কেবল ৮০ জন মানুষ চান্স পায়? আর এই জায়গাটার নাম হচ্ছে ইউএসের এই অসম্ভব সুন্দর জায়গাটায় লটারি পারমিট রাখার অন্যতম কারণ হচ্ছে ওভারক্রাউড কমিয়ে এর ন্যাচারাল বিউটিটাকে সংরক্ষণ করা। তবে জায়গাটায় যাওয়া আমাদের জন্য কিন্তু অতটাও সহজ ছিল না। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে নিচে নেমে অগণিত সংখ্যক বার এই পাথর পানি রাস্তা ওঠানামা করার পর শক্তি যখন প্রায় শেষের দিকে, তখনই চোখে পড়ল একটা ঝিরি। ঝিরি দেখে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল এই যেন আমার চিরচেনা বান্দরবন। জীবনে প্রথম সাপ সামনাসামনি দেখলাম। হ্যাঁ, আর অল্প পথ পাড়ি দিয়ে এই ঝিরিটা পার হলেই সাবওয়ের রাস্তা শুরু। ভূতাত্ত্বিকদের মতে মিলিয়ন মিলিয়ন বছর ধরে অসংখ্য বালুকণা জমে সিমেন্টের মতো শক্ত হয়ে এরকম সিলিন্ডার আকৃতির রূপ নেয়, যাকে নাম দেওয়া হয় সাবওয়ে। সাবওয়ে দেখার পর অনুভূতি কি? ৬.৫ ঘন্টা হাইক করার পর আমরা ফাইনালি এই আইকনিক জায়গাটায়, তা সাবওয়েতে। সাবওয়ে এই জায়গাটা অনেক পিচ্ছিল, আমি নিজে কয়েকবার পিছলা খাইতে যেয়ে খাই নাই। খুব ভালো হাইকের জুতা না থাকলে এই জায়গাটা কিন্তু অনেক রিস্কি। ওভারঅল অনেক মেমোরেবল একটা ট্রিপ ছিল। নাও ডোন্ট স্কিপ দ্য বেস্ট আমরা পার্ট। এখানে সাবওয়েতে এসেছি। সাবওয়ের এই সাইডটা অনেক পিচ্ছিল, এই জায়গাটা অনেক সুন্দর একটা পুকুর রয়েছে। অনুভূতি কি এখানে আসার পর? আয় তবে সহচরী হাতে হাত ধরি ধরি পিছলায় পড়ো একটু।